কোল ইন্ডিয়াতে কিন্তু একটা বিশাল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর এটা হাজার হাজার চাকরি প্রার্থীর জন্য একটা বিরাট সুযোগ। কিন্তু অনেকেই এনসিএল, এসসিএল বা বিসিসিএল এর মতো বিভিন্ন সাবসিডিয়ারির জন্য আবেদন করতে গিয়ে একটু কনফিউজড হয়ে যান, কারণ প্রসেসগুলো একটু আলাদা। তো চলুন আজ আমরা এই পুরো বিষয়টা একদম সহজ করে স্টেপ বাই স্টেপ বুঝে নিই, যাতে আবেদনটা একেবারে পারফেক্ট হয়। হাজার হাজার পোস্ট, সুযোগটা তো বিশাল, কিন্তু অনেকেই ভাবেন এই আবেদন করার প্রসেসটা না জানি কত কঠিন বা জটিল। আজকের এই আলোচনায় আমরা দেখব যে সঠিক তথ্য যদি জানা থাকে তাহলে এই প্রক্রিয়াটা আসলে বেশ সোজা সাপটা। আমরা প্রত্যেকটা স্টেপ এমনভাবে ভেঙে ভেঙে দেখাবো যাতে খুব কনফিডেন্সের সাথে আবেদনটা জমা দেওয়া যায়। শুধু তাই নয়, প্রত্যেকটা সাবসিডিয়ারির যে ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে সেগুলো আমরা ধরিয়ে দেব। আচ্ছা, সবার আগে চলুন একটা বেসিক স্ট্রাকচার দেখে নিই। মানে বেশিরভাগ সাবসিডিয়ারির অনলাইন আবেদনের মূল কাঠামোটা কিন্তু প্রায় একই রকম। এই সাধারণ ব্লুপ্রিন্টটা বুঝে গেলে বাকিটা অনেক সহজ হয়ে যাবে। দেখুন, মোটের ওপর এই 6টা স্টেপই ফলো করতে হয়। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটা বেসিক রেজিস্ট্রেশন করতে হয়, যেখানে একটা লগইন আইডি তৈরি হয়। তারপর সেই আইডি দিয়ে লগইন করে আসল ফর্মটা ফিল আপ করতে হয়। শেষে নিজের দরকারি ডকুমেন্টস আপলোড করে আর অ্যাপ্লিকেশন ফি জমা দিলেই কাজ শেষ। এই কাঠামোটা একবার মাথায় ঢুকে গেলে যে কোনো সাবসিডিয়ারির জন্য আবেদন করাটা জলভাত মনে হবে। তো বেসিক প্রসেসটা তো আমরা জেনে গেলাম, এবার আসল কথায় আসা যাক। প্রত্যেকটা প্রধান সাবসিডিয়ারির কিন্তু কিছু নিজস্ব নিয়মকানুন আছে, আর এই ছোট ছোট পার্থক্যগুলোই কিন্তু অনেক সময় আবেদন সফল বা বিফল হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তো আমাদের লিস্টের প্রথমেই থাকছে নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড, মানে যেটা এনসিএল নামে বেশি পরিচিত। চলুন দেখি এখানে আবেদন করতে গেলে কি কি বিষয়ে মাথায় রাখতে হবে। এনসিএল এর জন্য আবেদন করতে হলে সোজা চলে যেতে হবে www.nclcil.in ওয়েবসাইটে, আর সেখানে ক্যারিয়ার সেকশনটা খুঁজে বের করতে হবে। এখানে একটা খুব জরুরি নিয়ম কিন্তু মাথায় রাখতে হবে, যে রঙিন ছবিটা আপলোড করা হবে সেটা যেন কোনোভাবেই 3 সপ্তাহের বেশি পুরনো না হয়। আর সব ডকুমেন্টস যেমন ছবি, সই আর সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। আচ্ছা, এনসিএল তো গেল, এবার চলুন দেখি সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা এসিসিএল এর ব্যাপারটা কি। এখানে পদের ধরন অনুযায়ী নিয়মে একটু ফারাক আছে। দেখুন, এসিএল এর ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে। পদের উপর নির্ভর করে আবেদনের নিয়মটা একটু বদলে যায়। যেমন ধরুন, মাইনিং সর্দার এর মতো রেগুলার পোস্টের জন্য সরাসরি এসিএল এর ওয়েবসাইটে আবেদন করা যায়, কিন্তু অ্যাপ্রেন্টিস পদের জন্য একটা এক্সট্রা স্টেপ আছে। প্রথমে ভারত সরকারের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে গিয়ে রেজিস্টার করতে হবে, আর তারপর সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে এসিএল এর পোর্টালে আবেদন করতে হবে। আমাদের পরের স্টপ হল মহানদী কোলফিল্ডস লিমিটেড বা এমসিএল। এখানকার আবেদন প্রক্রিয়াটা কিন্তু তুলনামূলকভাবে বেশ সোজা সাপটা। এমসিএল এর জন্য www.mohanadicoal.in ওয়েবসাইটে গিয়ে সাধারণ অনলাইন প্রসেসটা ফলো করলেই হবে। তবে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি টিপস দিই। রেজিস্ট্রেশনের পর ইমেইলে যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আসবে সেটা খুব যত্ন করে কোথাও সেভ করে রাখবেন। এখন আমরা জানব ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ডব্লিউসিএল এর ব্যাপারে। এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস পদের জন্য একটা বিশেষ শর্ত আছে। ডব্লিউসিএল এর অ্যাপ্রেন্টিস পদের জন্য কিন্তু 2 ধাপের প্রসেস। মানে ডাইরেক্ট ডব্লিউসিএল এর সাইটে গেলেই হবে না। তার আগে গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা ক্যান্ডিডেটদের এনএটিএস পোর্টালে আর আইটিআর ক্যান্ডিডেটদের ন্যাপস পোর্টালে রেজিস্টার করতে হবে। সেখান থেকে যে এনরোলমেন্ট আইডিটা পাওয়া যাবে সেটা দিয়েই ডব্লিউসিএল এর ওয়েবসাইটে ফাইনাল অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর সব শেষে চলুন ভারত কোকিং কোল লিমিটেড বা বিসিসিএল এর কথায় আসি। এদের আবেদন পদ্ধতিতে কিন্তু একটা বড়সড় টুইস্ট আছে। বিসিসিএল এর ক্ষেত্রে 2 রকম নিয়ম দেখা যায়। বেশিরভাগ পোস্টের জন্য তো সেই একই অনলাইন প্রসেস, কিন্তু কিছু স্পেশাল পোস্ট, ধরুন ইন্টারনাল বা কন্ট্রাকচুয়াল পদের জন্য ব্যাপারটা কিন্তু একদম আলাদা। এক্ষেত্রে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সেটাকে হাতে কলমে পূরণ করতে হয়। তারপর নিজের সব ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপি জুড়ে দিয়ে সেটা স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হয়। এই দেখুন, এটা বিসিসিএল এর একটা অফিসিয়াল নোটিফিকেশন থেকেই নেওয়া। এখানে কিন্তু স্পষ্ট করে লেখাই আছে যে আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তাই বলি, আবেদন করার আগে নোটিফিকেশনটা ভালো করে পড়াটা কিন্তু মাস্ট। তো ফর্ম ফিল আপ তো বোঝা গেল, এবার আসা যাক একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হলো অ্যাপ্লিকেশন ফি। কাদের টাকা লাগবে আর কাদের লাগবে না চলুন জেনে নিই। সাধারণত জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি হল 180 টাকা। এই যে অফিসিয়াল টেবিলটা দেখছেন, এটাতেই পুরো ব্রেকডাউনটা দেওয়া আছে। মানে 1000 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, আর তার সাথে 180 টাকা জিএসটি।
পেমেন্টটা কিন্তু অনলাইনেই করতে হবে। তবে একটা দারুণ খবর আছে, একটা বড় অংশের প্রার্থীদের কিন্তু 1 টাকাও ফি দিতে হবে না। কারা কারা? এসসি, এসটি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, সমস্ত মহিলা প্রার্থী আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরা, এদের সবার জন্য আবেদন একদম ফ্রি। আচ্ছা, ফর্ম ফিল আপ হয়ে গেল, ফি-এর ব্যাপারটাও জানা গেল। এবার ফাইনাল সাবমিট করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে। সবকিছু ফিল আপ করা শেষ, সাবমিট বাটনে ক্লিক করার জন্য হাত নিষ্পিস করছে। দাঁড়ান, তার আগে এই কয়েকটা পয়েন্ট একবার মিলিয়ে নিন, না হলে কিন্তু একটা ছোট ভুলে পুরো খাটনিটাই জলে যেতে পারে। প্রথমেই বলি, একদম শেষ দিনের জন্য বসে থাকবেন না, কারণ শেষ মুহূর্তে সার্ভার জ্যাম হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। দ্বিতীয়ত, সব ডিটেলস, বিশেষ করে নাম, বাবার নাম, জন্ম তারিখ, এগুলো অন্তত 2বার চেক করুন। মনে রাখবেন, একবার সাবমিট করে দিলে কিন্তু আর সংশোধনের কোনো সুযোগ নেই। আর সবশেষে ফাইনাল যে অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হবে, সেটার একটা কপি অবশ্যই সেভ করে প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দিন। এটা ভবিষ্যতে খুব কাজে দেবে। ব্যাস, এই গাইডলাইনগুলো ফলো করলেই কিন্তু পুরো আবেদন প্রক্রিয়াটা অনেক সহজ আর মসৃণ হবে। কোল ইন্ডিয়ার মতো একটা বড় সংস্থায় কেরিয়ার শুরু করার এই সুযোগটা কাজে লাগা